আজকের গল্পে আমরা দেখব কিভাবে একজন সৎ এবং নির্ভীক আইপিএস অফিসার নীতা বর্মা ক্ষমতার অহংকারী বিধায়ক বিজয় সিংয়ের সামনে দাঁড়িয়ে আইনের শাসনকে জয়ী করেন। তপ্ত রোদে শহরের ব্যস্ত চকে শুরু হয় একটি সংঘর্ষ, যেখানে উর্দির মর্যাদা চ্যালেঞ্জ করে ক্ষমতার দাপট। এই কাহিনী প্রমাণ করে যে আইনের সামনে সবাই সমান, নেতা হোক বা সাধারণ মানুষ। চলুন ডুব দেই এই অনুপ্রেরণামূলক গল্পে, যা সততা এবং ন্যায়ের জয়গান গায়। সকাল 11:45 বেজেছিল। শহরের সবথেকে ব্যস্ত মহাবীর চকে যানবাহনের আনাগোনা ছিল চরম পর্যায়ে। তপ্ত রোদ আকাশ থেকে আগুন বর্ষা করছিল, কিন্তু এই গরম সত্ত্বেও 24 বছর বয়সী আইপিএস অফিসার নীতা বর্মা তার দলের সাথে পুরোপুরি প্রস্তুত ছিলেন। তার উর্দির কাঁধে চকচকে তারা এবং অশোকস্তম্ভ তার সততা ও দৃঢ় সংকল্পের কাহিনী বলছিল। নীতা বর্মা ব্যাচের সবথেকে মেধাবী এবং নির্ভীক অফিসারদের মধ্যে একজন ছিলেন। তিনি তার ট্রেনিংয়ের সময়কালেই এটি স্পষ্ট করে দিয়েছিলেন যে তার কাছে আইনের বইই সর্বোচ্চ এবং নিয়মকানুন যে কোনো ব্যক্তি, পদ বা ক্ষমতার ঊর্ধ্বে। তার নিয়োগের মাত্র 6 মাস হয়েছিল, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই তিনি অবৈধ খনন এবং ভূমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে পুরো জেলায় নিজের প্রভাব তৈরি করেছিলেন। সেই কারণে কিছু মানুষ তাকে সম্মানের চোখে দেখত, আবার কিছু প্রভাবশালী ব্যক্তি তাকে নিজেদের পথের কাঁটা মনে করত। আজকের চেকিংয়ের উদ্দেশ্য ছিল বিশেষ করে ভিআইপি কালচার এবং ট্রাফিক নিয়ম লঙ্ঘন রোধ করা, কারণ গত কয়েকদিন ধরে শহরে নম্বর প্লেট ছাড়া এবং কালো ফিল্ম লাগানো গাড়ির চলন বেড়ে গিয়েছিল, যেগুলি প্রায়ই অপরাধমূলক কাজে ব্যবহৃত হতো। নীতা হেলমেট না পরা 2 চাকার চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন, সাথে সাথে অনেক 4 চাকার গাড়ির কাগজপত্রও পরীক্ষা করলেন। তার পদ্ধতি কঠোর হলেও বিনম্র ছিল। তিনি জানতেন যে জনতাকে অকারণে হয়রানি করা যাবে না, কিন্তু নিয়ম ভঙ্গকারীকে ছাড়া যাবে না। সিপাই রমেশ, নিশ্চিত করুন যেন আমরা প্রতিটি গাড়ি থামিয়ে পরীক্ষা করি, সেটি যতই দামি হোক না কেন। আমাদের কোনো রকম ঢিলেমি করা চলবে না। নীতা তার ওয়্যারলেসে নির্দেশ দিলেন। দুপুর 12:15 নাগাদ যখন চেকিং পুরোদমে চলছিল, তখনই পূর্ব দিকের রাস্তায় গাড়ি থামার শব্দ এবং দ্রুত গতিতে আসা সাইরেনের আওয়াজ শোনা গেল। দূর থেকেই 8-10টি কালো এসইউভির একটি লম্বা কনভয় ধুলো উড়িয়ে তাদের দিকে আসছিল। নীতা বর্মা বুঝে গেলেন এটি নিশ্চিতভাবেই কোনো বড় নেতা বা অফিসারের কনভয়। কনভয়ের একদম সামনে একটি সাদা ফরচুনার ছিল, যার উপরে লাল বাতি লাগানো ছিল এবং তার সবকটি জানলায় অবৈধভাবে কালো ফিল্ম লাগানো ছিল। এতটাই কালো যে ভেতরে কিছু দেখা অসম্ভব ছিল। সুরক্ষা এবং ট্রাফিক নিয়মের লঙ্ঘন দেখে নীতার মুখে কিছুটা কাঠিন্য ফুটে এলো। তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে ট্রাফিক নিয়ন্ত্রণ করা সাব ইন্সপেক্টর বিক্রমকে ইশারা করলেন। স্যার, দ্রুত ব্যারিকেড লাগান, ওই কনভয়কে আটকানো হোক, বিশেষ করে লাল বাতি লাগানো গাড়িটিকে। বিক্রম কিছুটা ইতস্তত করল। ম্যাম, ওটা বিধায়ক বিজয় সিংয়ের কনভয় বলে মনে হচ্ছে, ওদের আটকানো কি ঠিক হবে? নীতা চোখ ছোট করে বললেন, এটা চেকিং পয়েন্ট বিক্রম, এখানে আইন কাজ করে, কারোর ক্ষমতা নয়। দ্রুত আটকান। ব্যারিকেড দেখে কনভয়ের গতি কমল, কিন্তু একদম সামনের সাদা ফরচুনারের ড্রাইভার অহংকারের বশে থামার বদলে ব্যারিকেড স্পর্শ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করল। নীতা বর্মা দ্রুত গাড়ির সামনে এলেন। তিনি হাত ওপরে তুললেন এবং গলা চড়িয়ে চিৎকার করে বললেন, থেমে যান, এটি সরকারি আদেশ, গাড়ি আগে বাড়াবেন না। ড্রাইভার ব্রেক কষল, কিন্তু দেহরক্ষীদের কপালে ভাঁজ পড়ল। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে 3 জন দেহরক্ষী দ্রুত প্রথম গাড়ি থেকে নামল এবং নীতা বর্মাকে ঘিরে ধরল। একজন দেহরক্ষী প্রায় চিৎকার করে বলল, ম্যাডাম, আপনি কি করছেন? এটি বিধায়ক শ্রী বিজয় সিংজির গাড়ি, ওনাকে একটি জরুরি মিটিংয়ে পৌঁছাতে হবে, আপনি আমাদের আটকাতে পারেন না। নীতা বর্মা ওই দেহরক্ষীদের দিকে তাকালেন, যাদের গলায় হুমকির সুর ছিল। তিনি নিজের আঙুল দিয়ে কালো ফিল্ম লাগানো গাড়ির দিকে ইশারা করে বললেন, নিয়ম সবার জন্য সমান। এই কালো ফিল্ম অবৈধ, লালবাতির ব্যবহার নিয়মের বিরুদ্ধে হচ্ছে। গাড়ির ডিকি এবং কাগজপত্র পরীক্ষা করা হবে। বিধায়ক মহোদয়কে জানিয়ে দিন যেন সহযোগিতা করেন। এটি শুনে বিধায়ক বিজয় সিং, যিনি নিজের এলাকার সবথেকে প্রভাবশালী এবং অভিমানী নেতা ছিলেন, তার রাগ চরমে পৌঁছাল। তিনি সজোরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। তার মুখে রোদের তেজ অপেক্ষা তার ক্রোধের লাল আভা বেশি ছিল। বিধায়ক বিজয় সিং তার সাদা প্যান্ট এবং চকচকে জুতোর ধুলো ঝেড়ে সোজা নীতা বর্মার দিকে এগিয়ে এলেন। তার চোখে ঘোর অবজ্ঞা ছিল। তিনি নীতাকে আপাদমস্তক দেখলেন এবং তারপর এক বিকট অট্টহাসি দিলেন। আরে বাহ, আপনি কে ম্যাডাম? কি নাম আপনার?
এগুলো কি গ্রামের পঞ্চায়েত বসিয়েছেন? তোমার মতো 2 পয়সার নতুন নতুন আইপিএস এখনো মাটির টান বোঝো না, আমাকে আটকাবে? বিজয় সিংকে? বিধায়ক নিজের কথা চালিয়ে গেলেন এবং নীতা বর্মার কাছে এসে ফিসফিস করে অথচ পুরো টিমের সামনে শুনিয়ে বললেন, তুমি জানো আমি কে? আমি সেই দলের বিধায়ক যারা তোমাকে এখানে চাকরি দেয়। তুমি ভুলে যাচ্ছ যে তুমি একজন সরকারি চাকর। তোমার এই উর্দি, তোমার এই সব দাপট, আমি এক লহমায় তোমার চাকরি খেয়ে নেব। তোমার উর্দি খুলিয়ে ছাড়ব আর তোমাকে কোনো এক কোণে বসে চা বিক্রি করতে হবে। তোমার সাহস কি করে হলো আমার কনভয় আটকানোর? বিধায়ক রাগে হাত তুললেন এবং নীতা বার্মার কাঁধের স্টার ছোঁয়ার চেষ্টা করলেন, যেন তাকে অপমানিত করছেন। নীতা বার্মা এই অপমান সহ্য করেও অবিচলিত দাঁড়িয়ে থাকলেন। তার মুখমণ্ডল ছিল দৃঢ়তার প্রতিমূর্তি। তিনি বিধায়কের দিকে তাকালেন এবং তার অপমানকে একপাশে সরিয়ে রেখে শক্ত গলায় বললেন, মিস্টার সিং, আপনি একজন জনসেবক এবং আমিও। আপনি এই মুহূর্তে সরকারি কাজে বাধা দিচ্ছেন এবং একজন মহিলা অফিসারকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। এটি অপরাধ। আমি আমার সিপাহীকে পুরো ঘটনার ভিডিওগ্রাফি করার আদেশ দিয়ে দিয়েছি। আপনার প্রতিটি পদক্ষেপ রেকর্ড করা হচ্ছে। এটি শুনে বিধায়কের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু তার অহংকার তখনও ভাঙেনি। তিনি তার দেহরক্ষীদের ইশারা করলেন এবং কিছু কুবাক্য বলতে বলতে রাগে ফের নিজের গাড়িতে বসে পড়লেন। চেকিং এড়ানোর জন্য তিনি দ্রুত ইউটার্ন নিলেন এবং অন্য রাস্তা দিয়ে বেরিয়ে গেলেন। বিধায়ক চলে যেতেই নীতা বর্মা দীর্ঘশ্বাস ফেললেন। তার চারপাশে দাঁড়িয়ে থাকা সমস্ত পুলিশকর্মী লজ্জা ও রাগে পরিপূর্ণ ছিলেন। নীতা সঙ্গে সঙ্গে নিজের ওয়্যারলেসে উচ্চপদস্থ আধিকারিকদের ঘটনার কথা জানালেন। সন্ধ্যা হতেই তিনি কোনো ভয় ছাড়াই বিধায়ক বিজয় সিংহের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান, আইপিসি ধারা 186, প্রাণনাশের হুমকি দেওয়া, আইপিসি ধারা 506, জনসমক্ষে অপমান ও দুর্ব্যবহার, আইপিসি ধারা 504 এবং মহিলাদের সম্মানে আঘাত করার আইপিসি ধারা 509-এর অধীনে একটি বিস্তারিত এফআইআর দায়ের করলেন। তার ঊর্ধ্বতন আধিকারিকরা তাকে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিলেন, কিন্তু নীতা বর্মার সংকল্প এখন আগের থেকেও অনেক বেশি মজবুত ছিল। তিনি জানতেন যে এই লড়াই শুধু তার নয়, বরং আইনের শাসন এবং সাংবিধানিক মর্যাদার। তিনি রাত জেগে ভিডিওগ্রাফির প্রমাণগুলিকে মজবুত করলেন এবং পরের দিনের কৌশল তৈরি করলেন। তিনি জানতেন এটি একটি লম্বা এবং কঠিন লড়াই হতে চলেছে, কিন্তু তিনি পিছিয়ে যাওয়ার মানুষ ছিলেন না। তিনি আদালতের ওপর বিশ্বাস রাখলেন এবং ন্যায়ের জন্য লড়ার শপথ নিলেন। আইপিএস নীতা বর্মা কর্তৃক বিধায়ক বিজয় সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হতেই পুরো রাজ্যে তোলপাড় শুরু হল। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। মিডিয়া একে সৎ আইপিএস বনাম অহংকারী বিধায়কের লড়াই হিসেবে তুলে ধরল। চেকিং পয়েন্টে ঘটা সেই ঘটনার ভিডিও, যেখানে বিধায়ক প্রকাশ্যে নীতা বর্মাকে অপমান করছিলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। জনগণের ক্ষোভ ফেটে পড়ল। মানুষ বিধায়কের অহংকার এবং ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। জায়গায় জায়গায় বিধায়ক বিজয় সিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ হল এবং নীতা বর্মার সমর্থনে স্লোগান উঠল। বিধায়ক বিজয় সিং এবং তার দল প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করল। বিধায়ক বয়ান দিলেন যে নীতা বর্মা একটি পাবলিসিটি স্টান্ট করছেন এবং তিনি বিধায়কের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করেছেন। তার রাজনৈতিক প্রভুরা নীতা বর্মার উপর চাপ দেওয়ার জন্য জেলার পুলিশ সুপারকে ফোন করলেন। তাকে দ্রুত বদলি করার বা তদন্ত দুর্বল করার হুমকি দেওয়া হলো। কিন্তু নীতা বর্মার কাছে জোরালো প্রমাণ ছিল এবং জনগণের সমর্থন। তার পুলিশ সুপারও তার সততায় মুগ্ধ ছিলেন এবং তিনি বড় নেতাদের চাপ উপেক্ষা করে নীতা বর্মার তদন্তে পুরো সহযোগিতা করার সিদ্ধান্ত নিলেন। তিনি নীতাকে আশ্বাস দিলেন, ম্যাডাম, আপনি আপনার ডিউটি পালন করুন, আমরা আপনার সাথে আছি। মামলা দ্রুত আদালতে পৌঁছাল। বিধায়ক বিজয় সিং আগাম জামিনের আবেদন করলেন, কিন্তু মাননীয় আদালত সেটি খারিজ করে দিলেন এবং তাকে কোর্টে হাজির হওয়ার নির্দেশ দিলেন। শুনানির প্রথম দিন অত্যন্ত উত্তেজনাকর ছিল। বিধায়ক বিজয় সিং তার ডজনখানেক সমর্থক এবং দামি উকিলদের নিয়ে কোর্টে পৌঁছালেন। তিনি কোর্টের ভেতরেও নিজের শক্তি প্রদর্শনের চেষ্টা করলেন, কিন্তু মাননীয় বিচারপতি এসপি ত্যাগী তার নিরপেক্ষতা এবং কঠোরতার জন্য পরিচিত ছিলেন। বিধায়কের উকিল সওয়াল করলেন যে বিধায়ক একজন জনপ্রতিনিধি এবং সেদিন তিনি একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের মিটিংয়ে যাচ্ছিলেন। তিনি বললেন যে আইপিএস অফিসার ইচ্ছাকৃতভাবে তাকে আটকেছেন এবং এটি কেবল অধিকারের সংঘাতের বিষয়, কোনো অপরাধমূলক দুর্ব্যবহার নয়। তিনি দাবি করলেন যে ভিডিওর প্রমাণটি কাটছাঁট করে বানানো এবং মিথ্যা।
নীতা বার্মার পক্ষে সরকারি আইনজীবী লড়াই করলেন। আইনজীবী দৃঢ়ভাবে বললেন, হুজুর, এই মামলা কেবল সরকারি কাজে বাধা দেওয়ার নয়, এটি আইনের সর্বোচ্চতাকে চ্যালেঞ্জ করার মামলা। একজন জনসেবক তথা মহিলা অফিসারকে প্রকাশ্য রাস্তায় 2 পয়সার বলে অপমান করা হয়েছে এবং উর্দি খোলার হুমকি দেওয়া হয়েছে। এটি সংবিধান এবং গণতন্ত্রের ওপর সরাসরি আক্রমণ। ক্ষমতার এমন অহংকার অগ্রহণযোগ্য। মামলার সময় নীতা বার্মা নিজে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে পুরো ঘটনার বিবরণ দিলেন। তার গলায় কোনো ভয় বা কোনো বিদ্বেষ ছিল না, ছিল শুধু সত্যের দৃঢ়তা। সবথেকে বড় মোড় তখন এলো যখন ভিডিও প্রমাণটি কোর্টে পেশ করা হলো। কোর্টরুমের একটি বড় স্ক্রিনে সেই দৃশ্য দেখানো হলো। বিধায়কের দ্রুত গাড়ি থেকে নামা, তার রাগত কুবাক্য, তোমার মতো 2 পয়সার আইপিএস এবং এক লহমায় উর্দি খুলিয়ে দেব স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। বিধায়ক কর্তৃক নীতা বার্মার সাথে শারীরিকভাবে অভব্যতা করার চেষ্টাটি সবাই দেখল। এই ভিডিও দেখে কোর্টরুমে নিস্তব্ধতা নেমে এলো। বিধায়কের উকিলের কাছে এখন আর কোনো মজবুত আত্মপক্ষ সমর্থন ছিল না। এছাড়াও নীতা বার্মার টিমের অন্য পুলিশকর্মীরা এবং সেই মোড়ে উপস্থিত কিছু সাধারণ মানুষও কোর্টে সাক্ষ্য দিলেন যে বিধায়ক অপমানজনক ভাষা ব্যবহার করেছেন এবং সরকারি অফিসারকে ভয় দেখিয়েছেন। প্রায় 2 সপ্তাহ ধরে চলা টানাপোড়েনের পর দুপুর 3:30 মিনিটে বিচারপতি ত্যাগী তার চূড়ান্ত রায় শোনানোর জন্য কোর্টের কাজ শুরু করলেন। পুরো কোর্টরুম ভর্তি ছিল এবং বাইরে মিডিয়ার ভিড় জমেছিল। বিচারপতি মহোদয় তার আসন থেকে শক্ত গলায় রায় পড়া শুরু করলেন। এই আদালত সমস্ত প্রমাণ, সাক্ষীদের বয়ান এবং বিশেষ করে অবিসংবাদিত ভিডিও রেকর্ডিং পর্যবেক্ষণ করার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বিধায়ক বিজয় সিং তার পদের ঘোর অপব্যবহার করেছেন। তিনি আরও বললেন, একজন জনসেবককে 2 পয়সার বলে অপমান করা, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়া একটি গুরুতর অপরাধমূলক কাজ। বিজয় সিংয়ের এই কাজ এটিই প্রমাণ করে যে আইন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি তার কোনো সম্মান নেই। সবথেকে বড় কথা হলো, শ্রী বিজয় সিং একজন জনপ্রতিনিধি। তার আচরণ এমন হওয়া উচিত যেন তিনি জনগণের জন্য আদর্শ হন, আইন ভাঙার উদাহরণ নয়। এমন ব্যক্তির সাংবিধানিক পদে থাকার কোনো অধিকার নেই, কারণ তার আচরণ তার নেওয়া শপথের বিপরীত। বিচারপতি রায় দিলেন, বিধায়ক বিজয় সিংকে সমস্ত ধারায় দোষী সাব্যস্ত করা হচ্ছে। তাকে সরকারি কাজে বাধা দেওয়া এবং হুমকির জন্য কঠোর সাজা দেওয়া হচ্ছে। তার ঘোর দুর্ব্যবহার এবং সাংবিধানিক পদের অপব্যবহার দেখে এই আদালত নির্বাচন কমিশনকে আদেশ দিচ্ছে যে বিধায়ক বিজয় সিংকে তৎক্ষণাৎ তার পদ থেকে সরিয়ে দেওয়া হোক, ডিসকোয়ালিফাই করা হোক এবং আগামী নির্বাচনে তার অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক। রায় শুনে কোর্টরুমে উপস্থিত সাধারণ মানুষ এবং নীতা বার্মার সমর্থকরা জোরে হাততালি দিলেন। বিধায়ক বিজয় সিংয়ের মুখ পুরো শুকিয়ে গিয়েছিল। তার সমস্ত দাপট মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গিয়েছিল। নীতা বার্মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার চোখে জয়ের দ্যুতি ছিল। এই জয় তার ব্যক্তিগত জয় ছিল না, বরং এটি ছিল আইনের শাসনের জয়, যা প্রমাণ করে দিল যে ভারতে উর্দির মর্যাদা এবং ন্যায়ের শক্তি ক্ষমতা এবং অহংকারের চেয়ে অনেক বড়। তিনি নিজের উর্দিতে একবার হাত বোলালেন এবং দৃঢ় সংকল্পের সাথে কোর্ট থেকে বেরিয়ে এলেন। এখন তিনি শুধু একজন অফিসার নন, বরং ন্যায়ের প্রতীকে পরিণত হয়েছিলেন।